ছোট কাজিন যে কিনা এখন হয়তো হাঁটতে পারে না সেও সেফ না, ইনফ্যাক্ট আমার মা আমার দাদি কেউ সেফ না আজকে। ফরেনসিক ল্যাব আমরা জানি যে রেপ ভিকটিমদের ক্ষেত্রে 92% আলামত 2 থেকে 3 বছর পর্যন্ত বডিতে থেকে যায়, কিন্তু এই 92% আলামতও আমরা রিকভার করতে পারি না। তার কারণ বাংলাদেশে ফরেনসিক ঢাকায় ফরেনসিক ল্যাব হচ্ছে শুধুমাত্র 2টা। এই 2টা ল্যাবের মাধ্যমে কিভাবে এত হাজার হাজার ভিকটিমের ফরেনসিক এভিডেন্স হচ্ছে কালেক্ট করা যায়? টাইম ডিক্লারেশন নামে একটা জিনিস আছে। টাইম ডিক্লারেশনের ক্ষেত্রে বলা হয় যে কোনো মৃত্যু পথযাত্রী কোনো ভিকটিমের ক্ষেত্রে সে যে স্টেটমেন্ট দেয় সেটাকে সত্যি হিসেবে ধরে নেওয়া হয়। আমি যদি কাউকে শুট করি সেক্ষেত্রে সে ডেথ বেডের থেকে যদি আমার নামে স্টেটমেন্ট দিয়ে যায়, ইনফ্যাক্ট আমি শুট না করলেও যদি সে আমার নামে স্টেটমেন্ট দিয়ে যায় আমাকে চার্জ করা হবে। তাহলে ডেথ বেডে থাকা একটা পেশেন্টকে টাইম ডিক্লারেশনকে যদি স্টেটমেন্ট হিসেবে নেওয়া যায়, একটা রেপ ভিকটিমকে কেন তার স্টেটমেন্টকে টাইম ডিক্লারেশন হিসেবে ধরা যাবে না? 8 বছরের একটা বাচ্চা কাকে ফাঁসানোর জন্য মিথ্যা কথা বলবে? তার মা বোন অসহায়, কিন্তু এখনো কেন? তাহলে আজকে যারা ইফটিজিং করছে তারা 1 মাস পরে 1 বছর পরে বা 10 বছর পরে যে রেপ করবে না বা হচ্ছে কাউকে হচ্ছে ভিকটিমাইজ করবে না, তার কি গ্যারান্টি? আমরা আজকে ইফটিজারদের কালো হাত যদি ভেঙে দিতে না পারি তাহলে তাদেরকে ধর্ষক হওয়া থেকে আটকাবো কিভাবে? এর শাস্তি হতে, এর বিচার হতে আর কতদিন লাগবে? আমরা চাই আমাদের একজন আসিয়া, একজন তনু, একজন মুনিয়া এরা প্রতীকী। এদের বিচার কার্য যথাসম্ভব দ্রুত কার্যকর করার মাধ্যমে বাকিদের বিচার কার্য পুনরায় তদারকি করা হবে, পুনরায় তদন্ত হবে। আমি চাই না আমার কোনো মা বোন ইফটিজিং কিংবা ধর্ষণের শিকার হওয়ার পর দেখো যারা হচ্ছে এখানে কালপিট তারা কোনোভাবে তারা ফ্রিলি রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, এটা আমি চাই না আমার কোনো মা বোন দেখতে হয় তাদেরকে। বাংলাদেশের বুকে তারা ধর্ষণ করে, খুন করে, তাদের কোনো বিচার হয় না। দেশে মুনিয়ার বিচার, মুনিয়ার ধর্ষণের বিচার হয় নাই। আমরা দেখেছি এই দেশে তনু হত্যার বিচার হয় নাই। আমরা দেখেছি এই দেশে পুলিশি হেফাজতে নারীকে ধর্ষণ করা হয়। আমরা দেখেছি আইনি হেফাজতে এই দেশে নারীকে ধর্ষণ করা হয়। এই দেশের আইন শৃঙ্খলা বাহিনী পর্যন্ত এই দেশের নারীকে নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। বাংলাদেশে বিচারহীনতার সংস্কৃতি তৈরি হয়েছে, যে নারী নির্দেশী ওয়ান আগ্রাসন ঘটেছে তা এই দেশের নারীকে